নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আজকে হলো আমরা তোমাদেরকে গণিত শিখাবো তৃতীয় অধ্যায়ের 3.1। এই বীজগাণিতিক রাশি নিয়ে ছাত্ররা মানে একেবারে নিজেকে ছাত্ররা মনে করে যে আমি পাগল, এটা পারবোই না। এটা খুবই সহজ। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এটা হলো প্রথম জিনিস। এটার ক্ষেত্রে আমরা দেখে নেই আসলে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হলে আমাদের কি লাগবে। দুইটা সূত্র লাগবে, একটা হইলো এ প্লাস বি হোল স্কয়ার, আর একটা হইলো এ মাইনাস বি হোল স্কয়ার। এই দুইটা সূত্র জানলেই এবং এই দুইটা সূত্রের প্রয়োগ জানতে পারলেই হইলো তুমি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে পারো। তাহলে চলো, এ প্লাস বি হোল স্কয়ার মানে কি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো, এইটার সাথে এইটা রিলেটেড, এটার সাথে এইটা রিলেটেড, আবার এইটা এই চলে আসছে, এইটা এই চলে আসছে, অর্থাৎ প্রথম পদের স্কয়ার প্লাস 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার স্কয়ার। একইভাবে এটার সাথেও প্রথমটার স্কয়ার, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে প্রথমটা মাইনাস হবে 2ab প্লাস বি স্কয়ার। এটাই যে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র দেওয়া, কিন্তু অঙ্কের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যাবে যে এক্স করতে হচ্ছে, এম করতে হচ্ছে, পি করতে হচ্ছে। তাহলে আমরা এই সূত্র দুইটাকে এক পাশে লিখে রাখি যে এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর এ মাইনাস বি হোল স্কয়ার সমান লিখে রাখি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ফাইন। এবার চলো আমরা আমাদের ক নাম্বারের প্রথম অঙ্ক করার চেষ্টা করি যে এটা কিভাবে করা যায়। প্রথম অঙ্ক ছিল হলো 2a প্লাস 3b, 2a প্লাস 3b। এইটাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে, মানে এই যে কোনো সূত্রের সাহায্যে বর্গ। তাইলে এইটাকে আমি আগে বর্গ করে নিই, প্লাস 3b। এই যে স্কয়ার দিলাম মানে এটা বর্গ হয়েছে। এখন সূত্র প্রয়োগ করে এটাকে সমাধান দেখাবো আর কি। তাহলে এখানে দেখো, এই হইলো আমার প্রথম পদ, এই হইলো দ্বিতীয় পদ, আর এখানে প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ, যেহেতু প্লাস আছে তাহলে আমরা এই সূত্র নিব। তাহলে প্রথমটার স্কয়ার, প্রথমটা হইলো আমার এই 2a হোল স্কয়ার প্লাস 2, প্রথমটা মানে 2a ইন্টু দ্বিতীয়টা মানে 3b প্লাস দ্বিতীয়টা মানে হচ্ছে 3b হোল স্কয়ার। হোল স্কয়ার কেন দিয়েছি? দুইটা এই কারণে, একের অধিক হইলে আমরা হোল স্কয়ার দিতে হয়, মানে পুরোটা স্কয়ার। তাহলে এখানে দেখো 2কে স্কয়ার করলে কত হয় 4, একে স্কয়ার করলে স্কয়ার প্লাস এই সংখ্যাগুলো গুণ করে নাও, তারপরে অক্ষর 2 দুগুণা 4, 3 চারা 12, এ আর বি, এই যে এ বি, প্লাস 3কে স্কয়ার করলে 9, বি কে স্কয়ার করলে বি স্কয়ার। এই হইলো আনসার। সহজ। মানে তোমাকে মূলত যেটা জানতে হবে সেটা হচ্ছে যে সূত্রের প্রয়োগ কোন জায়গায় কোনটা হবে, এইটা মানে কি, এইটা মানে কি। সো এটা বারবার টেনে টেনে দেখে নাও। তারপর হইলো আমরা আরেকটা অঙ্ক একটু ডিফারেন্স দেখাইয়া পরের মডিউলে চলে যাব। এটার ক্ষেত্রে আমরা এখন দেখবো হচ্ছে এক্স স্কয়ার প্লাস 2y স্কয়ার কে। খ নাম্বারে এক্স স্কয়ার প্লাস 2y স্কয়ার। ওকে, এটার ক্ষেত্রে দেখো যে প্রথমেই আমরা এটাকে বর্গ বানায় ফেলবো, এক্স স্কয়ার প্লাস 2y স্কয়ার, এই যে বর্গ বানায় ফেললাম। এখন দেখো, এইটুকু হচ্ছে আমাদের প্রথম পদ, আর এইটুকু পুরোটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ। আমি যদি এটাকে অন্য কালার পেন দিয়ে দেখায় দেই যে এটা হচ্ছে আমাদের প্রথম পদ আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ, তাইলে সূত্র অনুযায়ী এই যে প্রথম পদের স্কয়ার মানে এক্স স্কয়ারের স্কয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদ মানে হলো এক্স স্কয়ার, দ্বিতীয় পদ মানে 2y স্কয়ার, হয় নাই লেখা, তারপরে হলো প্লাস দ্বিতীয়টার স্কয়ার মানে 2y স্কয়ার, এই যে হোল স্কয়ার দিয়ে দিলাম, শেষ কাজ। এবার ধরো আমরা এগুলোকে হিসাব করে ফেলবো আর কি, সরল যেভাবে করি। এক্স স্কয়ার সবসময় মনে রাখবা, পাওয়ার পাওয়ার সবসময় গুণ হয়, তাহলে এক্স স্কয়ার 2 দুগুণা 4 প্লাস এই যে যেই সংখ্যাগুলো একা থাকে আমরা জানি এগুলো লবে থাকে উপরে, অর্থাৎ এই 2 এক্স স্কয়ার আর এই 2 গুণ হবে, এটা নিচে চলে যাবে। তাহলে এই 2 আর এই 2 গুণ করলে 4, এক্স স্কয়ার কে গুণ করলে এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার, প্লাস 2 কে পাওয়ার করলে 4 বাই ওয়াই স্কয়ার কে পাওয়ার করলে ওয়াই টু দি পাওয়ার 4। আচ্ছা, এটাকে যদি আমরা আরেকটু অ্যাডভান্স করে যোগ করি, ভগ্নাংশের যোগের ক্ষেত্রে আমরা কি জানি যে হরগুলোর লসাগু নিতে হয়। এখানে ওয়াই স্কয়ার আর ওয়াই টু দি পাওয়ার 4 এর লসাগু হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এটার নিচে কিচ্ছু নাই, মানে ভাগের কাজ নাই, সরাসরি এটার সাথে গুণ। তাহলে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস আছে প্লাস, এটা দিয়ে এটারে ভাগ করো, ভাগ করলে ওয়াই স্কয়ার থাকে, ওয়াই স্কয়ার দিয়া এটাকে গুণ করলে 4 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, একবার ভাগ গেল 4 একে 4, এইটাই হলো আনসার।
তো এই ছিল মূলত সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের মূল কথা। তো এখানে মাইনাস হলে মাইনাসের সূত্র প্রয়োগ করব, এখানে প্লাস হলে প্লাসের সূত্র প্রয়োগ করব। এখন হচ্ছে এইটা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় শেষ। এবার আমরা একটু সরল দেখে নিব, দেখে নিয়ে চলে যাবো পরের মডিউলে। এক ক্লাসে চেষ্টা করবো পুরোটা শেষ করে ফেলার, দেখি করা যায় কিনা। পরেরটা হইলো 2 নম্বরে বলছে সরল করতে বলছে, সরল করো। সরল হলো ক নাম্বার বলছে 7q প্লাস 3q মাইনাস, এটা ছোট হয়ে গেছে দেখা যাবে না, 5r হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস 5r, পরে হইল 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r, এটা দিয়ে দেই স্কয়ার। জায়গা হয় নাই, কত মিনিট হয় সিগন্যাল দিয়ে। তাহলে এইটারে যদি আমরা সমাধান করি দেখা যাক, তাহলে এই পুরো রাশিটা এইটার সাথে সেম সেম, 7q প্লাস 3q মাইনাস 5r, 7q প্লাস 3q মাইনাস 5r, আর এই রাশিটা সেম সেম। অর্থাৎ যদি আমরা এটাকে প্রথম রাশি চিন্তা করি, প্রথম এটাকে তাহলে প্রথম, আর এটাকে যদি দ্বিতীয় চিন্তা করি তাহলে এইটা হচ্ছে দ্বিতীয়। তাহলে প্রথমটার স্কয়ার মাইনাস 2, প্রথমটা দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার স্কয়ার। আমরা যদি এটাকে এইভাবে চিন্তা করি যে এটাকে a ধরে নেই, তাহলে a স্কয়ার মাইনাস এই 2 তো আছেই, এটাকে যদি a ধরে নেই, এটাকে b ধরে নেই, আর এটাকে প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার হইছে না? হইছে। চলো এখন এটাকে আমরা এই ধরে টরে অঙ্ক করি, আর লিখি ধরি 7q প্লাস 3q মাইনাস 5r, এইটা সমান সমান, এখানে যেহেতু abc কিছু নাই তাহলে এটাকে a ধরে নেই, আর হচ্ছে 8q মাইনাস 4q মাইনাস 5r, এটাকে ধরে নেই b। তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়াইলো? প্রদত্ত রাশি হয়েছে যে এইটা মানে তো a ধরছিলাম, তাহলে a স্কয়ার মাইনাস 2, এটা মানে a, এটা মানে b প্লাস ওইটা মানে b স্কয়ার। তাহলে এই পুরোটুকুর পরিবর্তে আমরা কি লেখা যায়? a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার মানে লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার। এই তো শেষ কাজ। এখন এই এর জায়গায় এই মানটা বসানো, বির জায়গায় এর মান বসানো এবং পরে জেনারেট করা, কাজ করা এগুলোকে। 7q প্লাস 3q এর মান বসাচ্ছি মাইনাস 5r, আর যেহেতু এটা মাইনাস তাহলে পরের সবগুলো চিহ্ন উল্টা হবে। 8q মাইনাস হয়ে যাবে প্লাস 4q প্লাস 5r। তাইলে এখন এখানে জাস্ট হিসাব করি, 7q আর 7 আর q কোথায় আছে? এই যে 3q, আর q কোথায় আছে? 8q 4q, তাহলে এইটা আর এটা প্লাসের, 7 8 3 10, 10 8 4 14, 14 থেকে 8 বাদ দিলে কত হয়? 6q। এখানে হইলো 5r মাইনাসের, এখানে 5r প্লাসের, তাহলে এটা বাদ, তাহলে 6q হোল স্কয়ার। 6 মানে 6 6 36, কিউ স্কয়ার মানে কিউ স্কয়ার, এইটাই হলো आंसर। খুবই সহজ। সো এটা বারবার পোস্ট করে করে এইগুলো দেখার চেষ্টা করো। এখন হইলো আমরা এই এর পরের গুলো একই মডিউলে ট্রাই করতে থাকো, পরে কোনো এক ভিডিওতে বাকি একেবারে এ টু জেড সবগুলো সমাধান করে ফেলবো। শুধুমাত্র আমরা এই অধ্যায়টাকে একটা বেসিক রূপ দিতে চাইতেছি যে তোমরা আসলে এগুলো পারো কিনা, টেস্ট করা হচ্ছে। পরে দেখো 3 নম্বরে আছে a মাইনাস b সমান 4, ab সমান 6। এটা করে এই ভিডিও থামায় দিতে হবে কারণ বেশি বড় হয়ে যাবে। একটা অঙ্ক দেওয়া আছে a মাইনাস b সমান সমান 4 এবং ab সমান সমান 6, 60 হলে a প্লাস b এর মান কত?
এ প্লাস বি এর মান কত? তাইলে এইখানে মান নির্ণয় করতে বলছে, মান কত বলছে, তাহলে এখানে সূত্র প্রয়োগ করলে হবে না, এখানে আমাদের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। আচ্ছা, এ মাইনাস বি এর মান দেওয়া আছে, এ বির মান দেওয়া আছে। আমরা একটা অনুসিদ্ধান্ত দেখছিলাম এইরকম যে এ প্লাস বি হোল স্কোয়ার যদি দেই তাহলে এখানে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা মাইনাস হলে এটা প্লাস 4ab এরকম। তাহলে এই অনুসিদ্ধান্ত এখানে প্রয়োগ করা যায়। প্রথমে এই অঙ্কের সমাধানে লিখতে হবে যে দেওয়া আছে a মাইনাস বি সমান সমান 4, এ বি সমান সমান 60। তাহলে প্রদত্ত রাশি কি হবে? প্রদত্ত রাশি হইল এ প্লাস বি। এখন এ প্লাস বির তো আর মান নির্ণয় করা যাবে না, এইভাবে করতে হবে যে এ প্লাস বি হোল স্কোয়ার দেয়। তাহলে দিলাম এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার, যেহেতু মান আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab ইজি। তাহলে বা এ প্লাস বি হোল স্কোয়ার সমান, এটার মানে হইলো 4 স্কোয়ার দিলাম প্লাস 4 ইন্টু এ বির মান হচ্ছে 60। তাহলে 4 কে স্কোয়ার করলে 16 প্লাস 4 24 আর এই একটা শূন্য, বা এ প্লাস বি হোল স্কোয়ার সমান। এখন আমাদের তো হইলো এ প্লাস বি এর মান দরকার, এ প্লাস বি হোল স্কোয়ারের মান দরকার নাই। তাহলে এই স্কোয়ার এই পাশে নিয়ে আসলে রুট হয়ে যাবে। 240 আর 16 হইলো 256। 256 কে রুট করলে কত হয়? 256 কে রুট করলে 16 হয়। এটাই হইলো আনসার। এটাই আনসার, খুবই সহজ। সেগুলো বারবার পোস্ট করে দেখো। এই 3.1 বা 3.2 তৃতীয় অধ্যায়ের ওভারঅল মূল কথা হইলো তুমি সূত্র অনুসিদ্ধান্ত এগুলোর যথাযথ প্রয়োগ জানতে হবে। আর সূত্র